দরদের নতুন গান এক প্রেম এবং এদিকে জিন্দেগি, গানটার নাম হচ্ছে জিন্দেগি তুঝসে। এই গানটা বেরিয়ে গেছে অলরেডি, আমি দেখলাম এই গানটা ভিডিও ট্র্যাকও বেরিয়েছে, পপচার্ট বাস্টার থেকে হিন্দিটা বেরিয়েছে এবং বাংলাটা বেরিয়েছে, দুটোকে নিয়ে একসাথে এই ভিডিওর ভিতরে কথা বলবো। তো প্রথমত বলি, দরদের যে হিন্দি গানটা জিন্দেগি তুঝসে, এই গানটা গেয়েছে হচ্ছে তোমার সবথেকে ভালো কথা হচ্ছে রাজ বর্মন এবং দীক্ষান্ত শৌরিয়া, ঠিক আছে। তো আমি ফিমেল ভার্সনকে তো মানে ফিমেল মানুষটিকে তো চিনি না, কিন্তু রাজ বর্মন আমাদের এখানে খুব পপুলার একজন সিঙ্গার। মানে ওই বলে না যে অরিজিৎ সিংয়ের পরের জায়গাটা যদি কেউ নিতে পারে তাহলে আরমান মালিক, রাজ বর্মন, এরা হচ্ছে পুরো একদম রেপ্লিকেট করে অরিজিৎ সিংকে। তো দারুণ লেগেছে হিন্দি গানটা বেটার দ্যান বাংলা গানটা, বিশ্বাস করো বাংলা গানটা খুব ভালো লেগেছে, বাংলা গানটা নিয়েও কথা বলছি, কিন্তু হিন্দি গানটা আমার মনই ছুঁয়ে গেছে, আলাদাই ভালো লেগেছে। বারবারই আমি বলছিলাম যে দরদ সিনেমাটা টার্গেটেড টু হিন্দি অডিয়েন্স, অথচ দেখো সেই হিন্দি অডিয়েন্সই দেখতে পেলো না ডে ওয়ানে। তো এটাই খারাপ লাগার বিষয়, সেই পাইরেসিও হলো, সেই সবই হলো, কিন্তু ইন্ডিয়াতে রিলিজ করলো না। যাই হোক, তো ওয়েট করে আছে ইন্ডিয়াতে দেখার জন্য, এবং হিন্দি ডাবটা যদি কোথাও পাওয়া যায় তাহলে আরও দেখার জন্য ওয়েট করে আছে যে হিন্দি ডাবটা কেমন হয়, আদৌ কলকাতায় রিলিজ করবে নাকি হিন্দি ডাব, সেটা নিয়েও যথেষ্ট ডাউট আছে। অ্যাটলিস্ট দরদ যেন দেখতে পাই, বাস, আর কিছু না। তো যাই হোক, মূলত যেটা বলার সেটা হচ্ছে যে গানটা কেমন হয়েছে। দেখো, গানটা আমার ভীষণ 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 ভালো লেগেছে, গান হিসেবেও ভীষণ ভালো লেগেছে। লিরিক্স বলো, তারপরে তোমার হিন্দি লিরিক্সও খুব ভালো হয়েছে বাই দ্য ওয়ে, এবং শ্যুটটা না খুব সুন্দর, খুব ক্যাচি, এবং এটা একটা স্যাড সং কিন্তু খুব আদায় রয়েছে, খুব মানে বলে না দরদ দিয়ে গাওয়া, একদম ভিতর থেকে অন্তর থেকে আসে সেই জিনিসটা, কিন্তু দরদের ভিতরে সেই গানটা রয়েছে। আচ্ছা, এবার যেটা সবথেকে বড় কথা সেটা হচ্ছে হিন্দি গানটার ক্ষেত্রে দেখবে দারুণভাবে ইমোশনগুলো ওয়ার্ক করছে। মানে হিন্দি গানটাতে এমন নয় যে ইমোশনগুলো ওয়ার্ক করছে না। এবার আমি একটু ভিডিওর ভিতরে ঢুকে আসি। শাকিব খান, দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, তো তিনি যে অভিনয়গুলো করেছেন সেটা একটু ওভার দ্য টপ, একটু লাউড, অনেকের পছন্দ নাও হতে পারে, আমার পার্সোনালি ব্যাপক লেগেছে। তার যে লঙ্কা খাওয়া, সে যে ঝালে চিৎকার করা, এবং দুটো টাইম লাইনকে কিন্তু এখানে দেখানো হয়েছে। এখান থেকে কিন্তু গল্পটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি শহর যে বাংলাদেশের প্রচুর মানুষ দেখে ফেলেছে, যারা দেখেনি তারা দেখে ফেলবে নিশ্চয়ই দরদ। তবে আমার কাছে যতটুকু যা মনে হচ্ছে যে সোনাল চৌহানের ক্যারেক্টারের সাথে কিছু একটা ঘটবে, ঠিক আছে, খুব সিরিয়াস কিছু একটা ঘটবে। এবার যদি এটা খুব ক্লিশে জিনিসপত্র হয় তাহলে খুব একঘেয়ে হয়ে যাবে ব্যাপারটা, গল্পটা। আমি যেহেতু দেখিনি, আমি আমার মতন করে প্রেডিক্ট করছি। আমার মনে হচ্ছে যে সোনাল চৌহানের সাথে কিছু একটা ঘটবে, সে খুব হাসি খুশি ছিল, তারা দুজনে খুব ভালো ছিল, হ্যাপিলি ম্যারিড কাপল ছিল। তারপরে হয়তো মেবি এমন কিছু একটা ঘটেছে যে কারণে সে খেতে চাইছে না। তো একটা জায়গা আছে, একটা শট আছে যেখানে সোনাল চৌহান ওই খাবার মানে ভাতটা দিচ্ছে, ভাতটা এরকমভাবে পড়ে যাচ্ছে, সোনাল চৌহানের মুখে একটুখানি ভাত লেগে আছে, ওখানে সোনাল চৌহানের পারফরমেন্স দেখবে। সোনাল চৌহান ইজ ব্রিলিয়েন্ট, মানে দারুণ পারফরমেন্স দিয়েছে। শাকিব খান তো অবশ্যই ভালো, গোটা গানটা জুড়ে শাকিব খান ছেয়ে আছে, শাকিব খানকে ভীষণ ভালো লেগেছে। শাকিব খান বেশ ভালো অভিনয় করেছে, যেখানে ওর রক্তের মুখে লেগে যাচ্ছে সেখানে মুছছে যেভাবে। গানটা অ্যাকচুয়ালি ব্যাক ফ্রন্টে বাজছে, স্যাড সঙের ক্ষেত্রে যেটা হয় ব্যাকে বাজে, এবং মানে ইয়েতে এদিকে শাকিব খানের বিভিন্ন মোমেন্টস দেখানো হচ্ছে। সবথেকে বড় কথা, তাদের হ্যাপি মোমেন্টস দেখানো হচ্ছে। ওয়ান্স আপন এ টাইম তারা হ্যাপি ছিল এবং তারা এখন খুব মানে দুঃখে রয়েছে। শাকিব খান ওকে বাঁচাচ্ছে, করছে, ও থর 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 করে কাঁপছে। তো সোনাল চৌহান আর শাকিব খানের যে কেমিস্ট্রিটা না, ওটা ব্যাপকভাবে ডিজাইন করা হয়েছে, দারুণ লাগছে সেটা দেখতে, ফ্রেমের ভিতরে, গানের ভিতরে পার্টিকুলারলি। এবং যেভাবে সোনাল চৌহান পারফরমেন্স দিয়েছে প্রতিটা ফ্রেমে, মানে জাস্ট ফ্রেমকে জান দিয়ে দেয় এক একটা। বিশেষ করে তার ইমোশনাল সিনে, মানে যে স্যাড মোমেন্টে সে যার পারফরমেন্স দিচ্ছে ওটা টেরিফিক, ওটা আমার দারুণ লেগেছে। শাকিব খানও তাই, শাকিব খান হ্যাপি মোমেন্টে যা পারফরমেন্স দিয়েছে তার থেকে স্যাড মোমেন্টে আরও বেটার, দারুণ লাগে সেটা। মানে সে সত্যিই ভালো অভিনয় করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আসি বাংলা গানটা এক প্রেম। গানটা কে গেয়েছে আমরা একটুখানি দেখে নিই। টি সিরিজ বাংলায় চলে এসেছে গানটা, তো একটুখানি দেখে নিই যে কে গেয়েছে গানটা, তারপর বাকি কথা বলছি। তার কথায় আসছি, বাংলা গানটাও বেশ ভালো হয়েছে। বাংলা গানটাই আমি প্রথমে দেখেছি। বাংলা গানটা গেয়েছে হচ্ছে অলরেডি, আচ্ছা, ইমরান মাহাদুল, ঠিক আছে, আমি যদি খুব ভুল না করি, ইমরান মাহাদুল গিয়েছে। তো এই গানটা ইমরান মাহাদুল ভালো গেয়েছে, খারাপ গায়নি, ভালোই লিখেছে গানটা, আমার গান হিসেবে খুবই ভালো লেগেছে। তবে এই গানটার ক্ষেত্রেও মানে আর নতুন করে আর কিছু বলে, দেখো ভিডিও তো সেম, দুটোটি সেম, তো নতুন করে কিছু। সবথেকে আরেকটা জিনিস ভালো লেগেছে, কালচারাল রুটেড, যেখানে মানে কি বলবো, তোমরা প্রার্থনা করছো, যেখানে তোমাদের আল্লাহর প্রার্থনা হচ্ছে, ওই যে জায়গাগুলো, ওই পোর্শনগুলো বেশ ভালো লেগেছে। রুটেড মানে ওই যে বললাম না যে
মাটির কাছের গল্প আর কি, সেইটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, যেভাবে জায়গাগুলো দেখানো হয়েছে, যেভাবে করছে, খুব সাদামাটা ঘরের একটা গল্প বলছে, সেইটা কিন্তু খুব বিশেষ করে বোঝা যায়। শাকিব খানটা স্যান্ডো গেঞ্জি পরে বসে আছে, তো একদম অটো চালকের যেটা হয়, অটো চালকই তো সম্ভবত, আমরা ট্রেলারের ভিতরেও তো সেটাই দেখেছিলাম, আমরা তো এখনও গোটা সিনেমাটা দেখিনি, বাকি কথা বলতে পারবো না। তবে এটা কিন্তু অ্যাকচুয়ালিতে বাংলা গানটা ভালো হয়েছে, বাংলা গানটা আমার বেশ ভালো লেগেছে, কিন্তু হিন্দি গানটা আমার মনে হয় বাংলাটাকেও ছাপিয়ে গেছে। হিন্দি গানটা অ্যাকচুয়ালিতে মানে হিন্দির জন্যে যেন বানানো, তো ওই জিনিসটা মনে হচ্ছে হিন্দি গানটা বেশি ভালো হয়েছে, বেশি ভালো লেগেছে, শুনতে বেশি ভালো লেগেছে, ঠিক আছে। এবং হিন্দি লিরিক্সের সাথে সেটা খুব জেল করে যাচ্ছে, সিঙ্গারও খুব ভালো ছিল, যে কারণে আরও ভালো লাগছে, আদায়টাকে দিয়ে দিচ্ছে, এবং হিন্দির সাথে ভিডিওটাও বেশি ম্যাচ করছে, মানে এত মানে মনে হচ্ছে যে কখনো মনে হচ্ছে না যে আমি কোনো বাংলা ছবি দেখছি, তো হিন্দির সাথে ওটা ম্যাচ করে যাচ্ছে খুব বেশি করে, সেটা খুব ভালো লেগেছে আর কি। এবার তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।